উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি। মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই, আমাদের শক্তি জনগণ। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। স্বাধিকারের পথ ধরে স্বাধীনতার স্বপ্ন দেখানো, বাঙালির মুক্তির সনদ ম্যাগনা কার্টা খ্যাত ঐতিহাসিক ৬ দফা দিবসে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধিকারের নামে সম্মিলিত ৬ দফার এই সিঁড়ি দিয়েই আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর ৬ দফার হাত ধরে বাঙালির স্বাধীনতা অর্জনে লড়াই সংগ্রামের কথা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে বাজেট ঘোষণার পরদিন সরকার প্রধানের বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল অর্থনীতি প্রসঙ্গ। বলেন, মানুষের যাতে কষ্ট না হয় বাস্তবতা মাথায় রেখে সেভাবেই দেওয়া হয়েছে এবারের বাজেট। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। অনেকে এখন হিসাব কষেন, আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গেও নিজের ব্যাখ্যা তুলে ধরেন সরকার প্রধান। একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জনগণে আওয়ামী লীগের শক্তির উৎস মন্তব্য করে শেখ হাসিনা জানান, কিছুই ভালো না লাগা গোষ্ঠীর কথাই কান দিতে নারাজ সরকার। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই, আমাদের শক্তি জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এর আগে সকালে ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।